হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আই এডুকেশন। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত মক টেস্ট সিরিজ, যেখানে আছে 25টা প্রশ্ন, আর প্রত্যেকটি প্রশ্নের আছে ডিটেল অ্যানালাইজ। চলো দেখে নাও তুমি কটা পারছো। এসে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইস্কন সিং ভাবনা কোন সংগঠনের প্রথম সভাপতি? ভারতের বিপ্লবী দল, গদর পার্টি, স্বরাজ পার্টি, স্বতন্ত্র পার্টি। এর সঠিক উত্তর কি হবে? গদর পার্টি। গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সেটা আমাদের জানতে হবে। 1913 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? সান ফ্রান্সিসকো, ইউএসএ। আচ্ছা, আর কি জানতে হবে আমাদের? গদর শব্দের অর্থ কি? গদর শব্দের অর্থ হলো বিপ্লব। আর এটা জেনে রাখো, গদর নামে দুটি পত্রিকা ছিল, গদর উর্দু, যার সম্পাদক ছিলেন লালা হরদয়াল, আর গদর পাঞ্জাবি, যার সম্পাদক ছিলেন কর্তার সিং সারওয়া। চলো যাই নেক্সট প্রশ্ন। নিম্নের কোনটি ভারতের প্রত্যক্ষ কর নয়? আয়কর, মূলধন কর, আবগারি কর, কর্পোরেট ট্যাক্স। দেখো, আমরা জানি আয়কর, মূলধন কর, কর্পোরেট ট্যাক্স এই তিনটেই প্রত্যক্ষ করের আওতায় পড়ে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? আবগারি কর। আচ্ছা, এছাড়াও আর একটা যেটা প্রত্যক্ষ কর নয়, সেটা গুরুত্বপূর্ণ, সবসময় পরীক্ষাতে দেয়, সেটা হলো জিএসটি। জিএসটিটা সবসময় দেয়, এটা কি ধরনের? নেক্সট কোশ্চেন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল কত সালে গঠিত হয়? 1979, 1982, 1989 আর 1973। দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে 1973 সালে। আচ্ছা, এই সেইলের 75% মালিকানা ভারত সরকারের কাছে। ঠিক আছে, ভারত সরকারের কাছে 75% মালিকানা, যার মধ্যে প্রত্যেকটি ইস্পাত কারখানা যা ভারতে আছে, দুর্গাপুর, বড় বড় দুর্গাপুর, সালেম, ভিলাই, সবকিছুই এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারেই পড়ে। বেদান্ত বা বেদারিতা বলা হয় কাকে? ঋগ্বেদ, সামবেদ, উপনিষদ, যজুর্বেদ। ঋগ্বেদ বলতে আমরা কি বুঝি? এটি থেকে প্রাচীনতম বেদ জানি আমরা। সামবেদ সুর সম্পর্কিত বেদ। আর যজুর্বেদ যাগযজ্ঞের বিধান। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? উপনিষদ। টোটাল কটি উপনিষদ আছে আমাদের? 108টি। এগুলোর আনুমানিক রচনার সময়কাল কত খ্রিস্টাব্দ? 800 খ্রিস্টপূর্বাব্দ, 800 বিসি থেকে 500 বিসি। আচ্ছা, মুখ্য উপনিষদের সংখ্যা হলো 11টি। 11টি মুখ্য উপনিষদ। আর তার মধ্যেও সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো সান্দন্য ও বৃহদারণ্য। চলো যাই নেক্সট প্রশ্নে। বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় কবে? 1 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি। দেখো, 1 ফেব্রুয়ারি আমরা কি জানি? 1 ফেব্রুয়ারি আছে উপকূল রক্ষী দিবস। 4 ফেব্রুয়ারি কি আছে? ক্যান্সার দিবস। আচ্ছা, 28 ফেব্রুয়ারি কি আছে? জাতীয় বিজ্ঞান দিবস।
আর কি আছে? বিরল রোগ দিবস। এছাড়া 20শে ফেব্রুয়ারি আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন, এটা হলো সামাজিক ন্যায় বিচার দিবস। চলো যাওয়া যাক নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন কি? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাগুলি কোন সংবিধান সংশোধনী আইন দ্বারা যুক্ত হয়? সঠিক উত্তর কি? অপশন এ 82তম, অপশন বি 57তম, অপশন সি 86তম, অপশন ডি 73তম। দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে? আমরা সকলেই জানি এটা 73তম সংবিধান সংশোধনী। কত সাল? 1992 সালে। আচ্ছা, কোন কমিটির সুপারিশে? বলবন্ত রায় মেহতা কমিটির। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে। আর কি জানতে হবে? দেখো, এটি সংবিধানের পার্ট 9-তে সংযুক্ত হয় পঞ্চায়েত, যার মধ্যে আছে 29টি বিষয়। আর পার্ট 9-এতে আছে মিউনিসিপ্যালিটি, যাতে আছে 29টি বিষয়, যাতে আছে 18টি বিষয়। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। বিশ্ব ব্যাংক গোষ্ঠীর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, হেগ, ভিয়েনা, ওয়াশিংটন ডিসি। দেখো, নিউ ইয়র্কে কিসের সদর দপ্তর আছে? আমরা জানি ইউনিসেফের। ইউনিসেফের সদর দপ্তর আছে নিউ ইয়র্কে। হেগে কি আছে? আন্তর্জাতিক বিচারালয়। ওয়াশিংটন ডিসি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। আর ওয়াশিংটন ডিসিতে আরেকটা গুরুত্বপূর্ণ উম, সংস্থার সদর দপ্তর আছে, সেটা কিসের? আইএমএফ, বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের। যে ভিয়েনায় কি আছে? আন্তর্জাতিক পরমাণু গবেষণাগারের সদর দপ্তর। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। যুদ্ধকালীন সর্বোচ্চ সাহসিকতা পুরস্কার কোনটি? অশোক চক্র, পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র। দেখো, অশোক চক্র হলো শান্তিকালীন সর্বোচ্চ পুরস্কার। শান্তিকালীন সর্বোচ্চ পুরস্কার। পরমবীর চক্র হলো যুদ্ধকালীন সর্বোচ্চ পুরস্কার। তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, যে এটা হলো ফার্স্ট বা সর্বোচ্চ, তাহলে দ্বিতীয় হলো মহাবীর চক্র। ঠিক আছে, যুদ্ধকালীন সর্বোচ্চ হলো মহাবীর চক্র, যেটি সব থেকে বেশি বার পেয়েছিল
ভারতীয় বায়ুসেনা। কতবার? 11 বার। 1971 সালে ভারত পাক যুদ্ধের সময়। আচ্ছা, থার্ড যুদ্ধকালীন তৃতীয় সর্বোচ্চ পুরস্কার হলো বীর চক্র, থার্ড অর্ডার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 2011 সালের জনগণনা অনুযায়ী নিচের কোনটি ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা? কোয়াট্টাম, সরচিপ, চম্পাই, এর্নাকুলাম। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে সরচিপ। সরচিপ কোথাকার জেলা? মিজোরামের। যার জনসংখ্যার সাক্ষরতার হার 98.23%। ঠিক আছে, আর সর্বনিম্ন নিম্ন মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশের আলিরাজপুর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা এবং করলা নদী, তিস্তা এবং জলঢাকা নদী, জলঢাকা এবং রায়ডাক নদী, তিস্তা ও রায়ডাক নদী। দেখো সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা ও করলা নদী। আচ্ছা, করলা নদীকে জলপাইগুড়ির টেমসও বলা হয়। জলপাইগুড়ির টেমসও বলা হয়। আর তিস্তার উৎপত্তি হলো জেমু হিমবাহ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ম্যালেরিয়া এবং কালাজ্বর রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়? প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক। দেখো সঠিক উত্তর কি হবে? প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হয় ম্যালেরিয়া ও কালাজ্বর। সঠিক উত্তর প্রোটোজোয়া। আচ্ছা, কিছু ভাইরাস গঠিত রোগ আমরা কি একটু জেনে নিই। ইনফ্লুয়েঞ্জা আছে, এইডস আছে, অনেকগুলোই আছে। ডেঙ্গু জ্বর। গুটি বসন্ত। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ক্ষারীয় দ্রবণে হলুদ বর্ণের রং কি হয়? লাল, হলুদ, গোলাপি, নীল। ক্ষারীয় দ্রবণে হলুদ বর্ণের রং হয়ে যায় লাল। তাই অনেক সময় আমরা ক্ষারকে শনাক্ত করার জন্য হলুদের গুঁড়ো ব্যবহার করে থাকি। পৃথিবী পৃষ্ঠে অব্যাহত বেগ কত? 13.8 কিমি/সেকেন্ড, 11.2 কিমি/সেকেন্ড, 21.3 কিমি/সেকেন্ড, 4.3 কিমি/সেকেন্ড। সঠিক উত্তর কি হয়ে যাবে? 11.2 কিমি/সেকেন্ড। আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন যেটা দেয়, মঙ্গলের অব্যয়িত বেগ একবার পরীক্ষায় দিয়েছিল। কি হবে মঙ্গলের অব্যয়িত বেগ? মঙ্গলের অব্যয়িত বেগ কি হবে? 5.03, 5.03 কিমি/সেকেন্ড। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। রামধনু কিসের জন্য হয়? আলোর অপবর্তন ও প্রতিসরণের জন্য, আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের জন্য, আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের জন্য, আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে সি। এটা একটু গোলালেও সঠিক উত্তর প্রতিসরণ আর বিচ্ছুরণ, এই দুটো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রতিসরণ আর বিচ্ছুরণের জন্য রামধনু হয়। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? মিনিকাস লেন্স, উত্তল লেন্স, জুম লেন্স আর অবতল লেন্স। সঠিক উত্তর হয়ে যাবে উত্তল লেন্স। চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোন রাজ্যটির উপর গুয়াহাটি হাইকোর্টের এখতিয়ার নেই? সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়। মেঘালয়ের উপরে
গুয়াহাটি হাইকোর্টের কোনো এখতিয়ার নেই। আচ্ছা, এখতিয়ার আছে কোন কোন রাজ্যের উপরে? অরুণাচল প্রদেশের উপরে আছে, আমাদের আসামের উপরে আছে, মিজোরামের উপরে আছে, আর একটা হলো নাগাল্যান্ড। নাগাল্যান্ড এই 4টি রাজ্যের উপরে গুয়াহাটি হাইকোর্টের এখতিয়ার আছে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিত মন্দিরগুলির মধ্যে কোনটি কালো প্যাগোডা নামে পরিচিত? সূর্য মন্দির কোণার্ক, ভগবান জগন্নাথ মন্দির পুরী, বৃহদেশ্বর মন্দির তাঞ্জোর, মীনাক্ষী মন্দির মাদুরাই। কালো প্যাগোডা নামে, এটা হয়ে যাবে কোণার্কের সূর্য মন্দির কালো প্যাগোডা নামে পরিচিত। চলো নেক্সট প্রশ্ন। ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর। এর সঠিক উত্তর হবে আকবর, যেটা পনেরোশো একাত্তর থেকে 1585 পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি। তাহলে এর আগে কোথায় ছিল? দেখো, এর আগে ছিল বাবরের সময় আর হুমায়ুনের সময় এটি ছিল লাহোরে। লাহোরে ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। আকবরের সময় তা হয় ফতেপুর সিক্রি, এবং শাহজাহানের সময় তারপরে হয় লালকেল্লা, দিল্লিতে। চলো নেক্সট প্রশ্ন। নিচের কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন? এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যাকে সংক্ষেপে বলা হয় এইচআরএ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা থেকে একটা কোশ্চেন তুলেছিল ক্লাসিক থার্ড শিফটে। চলো সঠিক উত্তর বলো। সঠিক উত্তর হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল। আচ্ছা, রামপ্রসাদ বিসমিলের সাথে আর কে কে ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে? শচীন্দ্রনাথ সান্যাল, শচীন্দ্র শচীন্দ্রনাথ সান্যাল এবং যোগেশচন্দ্র চ্যাটার্জি। চ্যাটার্জি। আচ্ছা, এই রামপ্রসাদ বিসমিলের সাথে আর একটা বিখ্যাত মামলা জড়িত, এটা কি জানো? কাকরি ষড়যন্ত্র মামলা। ভারতের রামসার সাইটের সংখ্যা কতটি? 64, 89, 82? দেখো, এটা সবসময় আপডেট হতেই থাকে। ইদানিং 2024 পর্যন্ত এটা ছিল 85টি, বর্তমান 2089, এই তো 2025-এ এটা হয়ে দাঁড়ালো 89টি। ঠিক আছে, সব থেকে বেশি আছে তামিলনাড়ু রাজ্যে। সব থেকে বেশি। পশ্চিমবঙ্গে 2টি, একটা হলো সুন্দরবন, অপরটি হলো পূর্ব কলকাতা জলাভূমি। নেক্সট প্রশ্ন যাবো। টার্গেট 3 বিলিয়ন বইটির লেখক? নীরদ শ্রী চৌধুরী, শশী থারুর, এপিজে আব্দুল কালাম, বারাক ওবামা। সঠিক উত্তর কি হয়ে যাবে? এপিজে আব্দুল কালাম। আচ্ছা, এপিজে আব্দুল কালামের আরো অনেক বই তিনি লিখেছেন, তার মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ বই যেমন উইংস অফ ফায়ার, ইগনাইটেড মাইন্ড,
সেগুলো মনে রাখতে হবে। আচ্ছা, বারাক ওবামার একটা বিখ্যাত বই যেটা দিয়ে দেয় মাঝে সাঝে, সেই বইটার নাম কি জানো? ড্রিম ফ্রম মাই ফাদার। চলো, নীরজ সি চৌধুরী প্যাসেজ টু ইংল্যান্ড, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এগুলোই আছে। নেক্সট প্রশ্ন, গাড়োয়ালি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উড়িষ্যা এবং রাজস্থান। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে গাড়োয়ালি ছাড়া আর কি কি বিখ্যাত নাচ আমরা দেখতে পাই? হুমায়ুনি, চলিয়া ছোলা, চলিয়া ছোলা। রাজস্থানে কি আছে? কালবেলিয়া, কাঠপুতলি। উড়িষ্যার ঘুমুর, ছৌ, গুটিপোয়া। আমার জীবনী আমার বাণী উক্তিটি কার? বিদ্যাসাগর, গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর। সঠিক উত্তর কি হয়ে যাবে? মহাত্মা গান্ধী। আমাদের উক্তি বিখ্যাত, আমার জীবনী আমার বাণী। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? দেখো, প্রথম ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু 1857 সালে কেশবচন্দ্র সেন, 1857 সালে কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজে যোগ দেন। আর তারপরে যখন তারা আলাদা হয়ে যায়, তখন দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজের নাম হয় আদি ব্রাহ্ম সমাজ। আর কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজের নাম হয় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বা ভারতীয় ব্রাহ্ম সমাজ। সঠিক উত্তর কি হয়ে যাবে? কেশবচন্দ্র সেন। এছাড়া মহাদেব গোবিন্দরায় রায়, তিনি কি প্রতিষ্ঠা করেন? পূর্ণা সর্বজনীন সভা। আর স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, বিখ্যাত আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, ভারতে আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? 1লা জানুয়ারি, 1লা ফেব্রুয়ারি, 1লা এপ্রিল, 1লা মে। সঠিক উত্তর হয়ে যাবে 1লা এপ্রিল। ভারতের আর্থিক বছর শুরু হয় 1লা এপ্রিল থেকে। এই হলো 25টার শেষ প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।